আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। রে বিশ্ব জগতের নর নারীরা, এখানে আমার আল্লাহ তার নর নারীদের ডেকে বলছেন না, ওই মহান আল্লাহ পৃথিবীর ওই ব্যক্তিগুলিকে ডেকে বলছেন যারা আল্লাহর জমিনে সংখ্যায় অতি কম। এদের বাংলা ভাষায় বলা হয় সংখ্যালঘু। কি গো রে, মক্কা মদিনার সংখ্যালঘু মুসলমানেরা, রে মক্কা মদিনার সংখ্যালঘু মুসলমানেরা, রে ভারত সিরিয়ার রোহিঙ্গিয়ার সংখ্যালঘু মুসলমানেরা, রে বিশ্ব জগতের সংখ্যালঘু মুসলমানেরা, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, তোমরা চিন্তায় চিন্তিত হয়ো না, তোমরা ভয়ে ভীতু হয়ো না, তোমরা হতাশ হয়ে যেও না, তোমরা গমগীন হয়ে যেও না, তোমরা তোমাদের ঈমানটা মজবুত করো, আমার উপরে তাওয়াক্কাল বিশ্বাস ভরসা করো। আমি আল্লাহ, আমার ওয়াদা, আমি আল্লাহ, আমার ওয়াদা, আমার জমিনে আমি ঈমানদারের কল্যাণ করব। কার কল্যাণ করব? কথা বলেন, কথা বলতে হবে, কথা বলতে হবে। কার কল্যাণ করব? ঈমানদারের, বেঈমানের না, মদখোরের না, সুদখোরের না, জেনাকারীর না, ব্যভিচারীর না, অত্যাচারীর না, নির্যাতনকারীর না, ধর্ষণকারীর না। বিজয় করব কার? ঈমানদারের। তোমরা যদি বিজয়ময় হতে চাও, তোমরা যদি কল্যাণময় হতে চাও, তবে তোমরা আমার উপরে তাওয়াক্কাল বিশ্বাস ভরসা করো, তোমাদের ঈমানটা মজবুত করো। আমি আল্লাহ তোমাদেরই কল্যাণ করব। আমার উপরে তাওয়াক্কাল বিশ্বাস ভরসা করে চলো। আমি আল্লাহ তোমাদের কোনো ভাইরাস দেব না, আমি তোমাদের কাছে বড় আযাব গজব দেব না, আমি অমুসলিমের হাতে তোদের পিটাবো না। যদি আমার উপরে তাওয়াক্কাল বিশ্বাস ভরসা করে থাকিস, টেনশন করে কোনো লাভ নেই, টেনশন করে কোনো লাভ হবে না। আমি মনিরউদ্দিন আমার পকেটের কলমটা দিয়ে লিখে দিই, শোনা, টেনশন করে কোনো লাভ হবে না। টেনশন করলে আপনার ব্রেনের ক্ষতি, টেনশন করলে আপনার শারীরিক ক্ষতি, টেনশন করলে আপনার সাংসারিক ক্ষতি, টেনশন করে কোনো লাভ হবে না। বন্ধুরে, 2016 সালের 26শে নভেম্বর ভারতের 1500 টাকা বাতিল করে, কি 1500 টাকা বাতিল করে নতুন টাকা বানাইলো। বিশ্ব পশ্চিমবঙ্গ বলে নয়, ভারতের মুসলমানেরা নয়, সারা ভারতবাসী টেনশন চিন্তায় চিন্তিত হয়ে গেল, হতাশ হয়ে গেল। কতজনের প্রাণ হারালো, কতজন দিল্লির মাটি ঘেরাওয়া করলো। টেনশন করে কোনো লাভ হয়েছে সোনা? টেনশন করে কোনো লাভ হয়নি। টাকা যেমন বানিয়েছিল তেমনই আছে। টেনশন করে কোনো লাভ হবে না। খবরদার টেনশন করবেন না। বলবেন মনিরউদ্দিন ভাই কেন বা টেনশন করব না? এক তো এলো করোনা, তারপরে হলো আমফান, তারপরে এই বিষ, এমনই এক বিষ, এই বিষয়ে বাবরি মসজিদের ফাইসালা হলো। কোন মসজিদের? কোন মসজিদ? এই বিষয়ে
বাবরি মসজিদের ফাইসালা হলো, এই বিষয়ে বাবরি, এই বিষয়ে রাম ভূমি পুজো হলো। এই বিষয়ে উত্তর প্রদেশের একজন সুন্দরী যুবতীকে গণধর্ষণ করে পিটিয়ে মেরে পেট্রোল দিয়ে জ্বালিয়ে দিল। এক সাংবাদিক পর্যন্ত সেখানে পৌঁছাতে দিল না। একটার পর একটি ঘটনা ঘটে, আবার আমাদেরকে এনআরসি করে ভারতের মাটি থেকে পাকিস্তানের মাটি পাঠিয়ে দেবে, ভারতের মাটি থেকে বাংলাদেশের মাটিতে পাঠিয়ে দেবে। কেনই বা টেনশন করবো না মনিরুদ্দিন ভাই? টেনশন তো এমনিতেই এসে যায় না গো বন্ধুরে। আমি মনিরুদ্দিন আপনাদের কাছে আমার পকেটের কলম দিয়ে লিখে দিচ্ছি, এই ভারতে রক্ত দিয়েছে মুসলমানেরা, এই ভারতকে স্বাধীন করেছে মুসলমানেরা, এই ভারতের মাটিতে ইংরেজকে তাড়িয়ে 100টি বছর শাসন করেছে এই মুসলমানেরা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বিশ্বাস যদি না করো, সামনের বাড়ি থেকে একটি কোদালি নিয়ে আসো, আর কোদালিটি নিয়ে এসে আপনি যেই জায়গাটাতে বসে আছেন এই জায়গাটা খনন করে দেখুন। 5 হাত মাটির নিচে মুসলমানের হাড্ডি ছাড়া কিছুই পাওয়া যাবে না। এই মাটিতে আছে মুসলমানের রক্ত, এই মাটিতে আছে মুসলমানের হাড্ডি। যারা আমাদের বাংলাদেশ বা পাকিস্তান পাঠাবো বলে, লাঠি মেরে ঘাড় ধাক্কা দিয়ে পাঠাবো বলে, মাটি খুঁড়ে দেখুন, ইতিহাসের পাতা তুলে দেখুন, এই ভারতের মাটিতে রক্ত দিয়েছে মুসলমানেরা, এই ভারতকে স্বাধীন করেছে মুসলমানেরা। এই ভারতের মাটি খুঁড়ে দেখলে পাওয়া যাবে মুসলমানের হাড্ডি। কিন্তু ভাইজান, যারা আমাদের বাংলাদেশি এবং পাকিস্তানি বলে, আজকে দেখুন, আজকে খনন করে দেখুন, পাবেন না। কেন? ওরা মরে যায় গঙ্গায় দিয়ে দিল, গঙ্গা পাড়ি দিয়ে বঙ্গোপসাগরে গেল, বঙ্গোপসাগর দিয়ে আরব সাগরের মিডিল দিয়ে চলে যায় লন্ডনের মাটি। ওরাই বলে আমরা ভারতীয়। বাজে কথা ভাইজান, বন্ধুরা আমার, এইসব নিয়ে খবরদার টেনশন করবেন না, টেনশন করার কোনো প্রয়োজন নেই। এক আল্লাহর তাওয়াক্কাল, বিশ্বাস ভরসা করুন, কল্যাণ আমাদেরই হবে। ভাইজান বলবেন, মনিরুদ্দিন ভাই, একটার পর একটা এমন ঘটনা ঘটে যায়, কেনই বা ঘটে রে? আমার আল্লাহ যে এতই দয়া, আমার আল্লাহ যে তার বিশ্বের ওই ইমানদার সংখ্যালঘুদের বলেছেন। তবে আমার আল্লাহ বলেন, তোমরা টেনশন করো না, টেনশন করার কোনো প্রয়োজন নাই। তবে টেনশন না করেই তবে আমার আল্লাহ কেন এমন করেন? একটার পর একটা কেনই বা এমন আযাব হয়? একটার পর একটা কেনই বা এমন গজব হয়? ভাইজান, আব্বা গো, তবে মক্কার মাটিতে যারা বিজয় হয়েছিল, মক্কার মাটিতে যারা বিজয় হয়েছিল, ওরা যেন মুসলমান ছিল না। বলে কেমন কথা বলছেন মরি? কি বলছেন আপনি গো? হ্যাঁ গো ভাই, এখনই বললেন যে কি আমার আল্লাহ বলছে তোরা টেনশন চিন্তা করিস না, আমি বিজয় করব, কল্যাণ করব মুসলমানের। আর এখনই আবার বলছেন যে কি মক্কা মদিনা তায়েফের মাটিতে যারা বিজয় হয়েছিল, যারা আবু জেহেলের, সেই দিন মক্কার মাটিতে নেতৃত্ব চলছিল আবু জেহেলের। সেই দিন আবু জেহেল যাহা চাইতো তাহাই করত।
আজকে যেন ভারতের অবস্থাটা তেমনই হয়ে গেছে। তবে সেই দিন মক্কার মাটিতে বিজয় হলো, তারা মুসলমান ছিল না, তবে তারা কি ছিল? খ্রিস্টান না ইহুদি? তারা জৈন না বৌদ্ধ? বন্ধুরা আমার, আব্বা জানেরা, পবিত্র কোরআনের প্রথম পৃষ্ঠা থেকে শেষ পৃষ্ঠা পর্যন্ত 114টি আয়াত, 114টি সূরা, 6666টি আয়াতের মধ্যে আমার আল্লাহ কোন জায়গায় বলেননি মুসলমানের বিজয় করব। কেন? মুসলমান মদ খেতে পারে। কি কথা বলেন? মুসলমান মদ খেতে পারে। আমার আল্লাহ তার পবিত্র কোরআনে বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। রে তোমরা হতাশ, চিন্তায় চিন্তিত হয়ো না, তোমাদের ঈমানটা মজবুত করো। আমি আল্লাহ, আমার ওয়াদা, আমার জমিনে আমি ঈমানদারের বিজয় করব, বেঈমানের না, মদখোরের না। তবে ওরা ছিল ঈমানদার। ওরা কি ছিল? ওরা মুসলমান ছিল না, ওরা ছিল ঈমানদার। কেন আমার আল্লাহ মুসলমানের বিজয় করতে পারে না? কেন? মুসলমান মদ খেতে পারে, ঈমানদার তা পারে না। মুসলমান পরের মেয়েকে নিয়ে ঘুরতে পারে, ঈমানদার তা পারে না। মুসলমান পরের বেঈমানি করতে পারে, ঈমানদার তা পারে না। পারে? মুসলমান সুদ খেতে পারে, ঈমানদার তা পারে না। মুসলমান পরের মাল হরণ করতে পারে, ঈমানদার তা পারে না। মুসলমান একটা কথা বলে আর একটা করে, ঈমানদার তা পারে না। এই জন্য আমার আল্লাহ তার পবিত্র কোরআনে সুন্দর ভাষায় বলেছেন, তোমরা আমার উপরে তাওয়াক্কাল, বিশ্বাস, ভরসা করো, আমি ঈমানদারের বিজয় করব। বেঈমান শুধু খোর মদখোরের না, আমি বিজয় করব ঈমানদারের। বিজয় যদি হতে চাও, কল্যাণময় যদি পেতে চাও, তবে ঈমানটা মজবুত করো, পুরোপুরি ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও। ভাইজা, আমার পর্দা নাসিন মায়েরা, শুনে যাও, রাতের বেলা আমার আল্লাহ কত সুন্দর করে এই পৃথিবীর মানুষকে তার কুলের কথা খুলে বলে দিলেন, ডেকে বলে দিলেন। ভাই গো, কেউ যদি আমাকে ভালোবাসে, আমাকে যদি কেউ ভালোবাসে, আমি যদি ভুল রাস্তায় চলে যাই, বলে ওগো দাঁড়াও, ও ভাই দাঁড়াও। কি হয়েছে? বলে এই রাস্তায় যাবেন না, এখানে ঝামেলা আছে, এটা দিয়ে যান। আমাকে ভালোবাসে, তার জন্যই আমাকে ভুল রাস্তা থেকে সঠিক রাস্তাটা দেখিয়ে দেয়। এই হলো আল্লাহ তার বান্দার ভালোবাসা, এই হলো ভাই ভাইয়ের ভালোবাসা। আর আল্লাহ তার বান্দার ভালোবাসা, দেখুন যে আল্লাহ তার ওই সব বান্দাগুলিকে কত ভালোবাসেন। তিনি ডেকে তার কুলের কথা, মনের কথা খুলে বলছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহুম লাকুম আদুউম মুবিন। ঈমানওয়ালা
বিশ্বাসী গণেরা, যারা আমাকে এক আল্লাহ বলে বিশ্বাস করেছো, যারা আমার নবীকে নবী বলে স্বীকার করেছো, যারা আমার সৃষ্টি জগৎকে বিশ্বাস করেছো, রে বিশ্বের বিশ্বাসী গণেরা, তোমরা পুরোপুরি ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও, তোমরা পূর্ণ ইমানদার হয়ে যাও। কেন জানো রে রে হিকমপুর হাজীপাড়ার লোকেরা, রে মুর্শিদাবাদের মা এবং বোনেরা, তোমরা কি জানো রে শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। এই শয়তান যে কোনো মুহূর্তে তোদের সৎ জায়গা থেকে অসৎ জায়গার মধ্যে পাঠিয়ে দেবে। সেহেতু আমি আল্লাহ বলি রে, তোমরা শয়তান থেকে দূরে সরে যাও। এত সুন্দর কথা আমার আল্লাহ তার বান্দা বান্দীদের খুলে বলে দিলেন, বিশেষ করে ইমানদারকে বলে দিলেন। আর আমার আল্লাহ তার ওই আয়াতে বলেন, আমি কল্যাণ করব ইমানদারের, আমি বিজয় করব ইমানদারের। কিন্তু ভাইজান, আজকে বড় দুঃখ লাগে, আজকে বড় লজ্জা লাগে, আজকে তারা ফেল ফেল করে হাসে। ভাই গো, বন্ধুরে আমার, অনেকেই আমাকে প্রশ্ন করে বলে, মনিরুদ্দিন ভাই, আমরা তো শুনেছি বাইতুল্লাহ মসজিদ হলো আল্লাহর ঘর, তবে সেই দিন কাফের বেদিনেরা, মসজিদের শত্রুরা মক্কার কাবা বাইতুল্লাহকে ভেঙে চুরমার করে দেওয়ার জন্য আবু জেহেলের লোকেরা চতুর্পাশে ঘেরোয়া করল। সেই দিন আমার আল্লাহ তার কাবা শরীফকে তার ওই মখলুক দিয়ে রক্ষা করলেন। কিন্তু মনিরুদ্দিন ভাই, আজকে মনিরুদ্দিন ভাই, আজকে ভারতের মাটিতে কেন এখানে বলা হয়েছে বাইতুল্লাহ আল্লাহর ঘর, তবে সেই কাবা ঘরই নাকি আল্লাহর ঘর, মসজিদে হারাম শুধু নাকি আল্লাহর ঘর, হিকামপুরের মসজিদে নাকি আল্লাহর ঘর নয়, দিল্লির মসজিদ কি আল্লাহর ঘর নয়, অযোধ্যার বাবরি মসজিদ কি আল্লাহর ঘর নয়। আজকে বাবরি মসজিদকে ভেঙে দিয়ে যেন রাম মন্দির তৈরি করা হচ্ছে, তার ফয়সালা 2020 সালে হয়ে গেল। বন্ধুরা, আমার আল্লাহ কি চাইলে ওই মসজিদ রক্ষা করতে পারেন না? বন্ধু গো, খবর কি রেখেছেন? ওই মসজিদের কাছে যারাই গিয়েছে তারা কালেমা পড়ে মুসলমান হয়েছে। নারে তাকবীর! আমার ভাইয়ের, আমার বন্ধুরা, ওই নরেন সিংহ রাও যখন ভারতের প্রধানমন্ত্রী ছিলেন, যখন ভারতের প্রধানমন্ত্রী নরেন সিংহ রাও যখন ভারতের প্রধানমন্ত্রী ছিল, সেই সময় প্রথম সাব্বল যেই মসজিদে মেরেছিল, সেই যেন সঠিক থাকতে পারেনি। মসজিদে সাবল মারার পরে পরেই বাড়িতে এসে পবিত্র হয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। তার নাম জানেন? তার নাম জানা আছে? একজন দাঁড়িয়ে বলবেন। তার নাম হলো বলবীর সিং। ভাই গো, বাবরি মসজিদ যখন ভেঙেছিল, ওই নরেন সিংহ রাও এই 2000 এই বর্তমান এই ডিসেম্বর মাসেই ভাঙা হয়েছিল। সেই তারিখটা ছিল ডিসেম্বর মাসের 6 তারিখ। সালটা ছিল কত? 1992 সালের 6 ডিসেম্বর দিল্লির বাবরি মসজিদকে যেই প্রথম সাবল মেরেছিল তার নাম হলো বলবীর সিং। আর ভাঙার পরে
নিজেকে স্ট্রং থাকতে পারেনি, বাড়িতে এসেই পবিত্র হয়ে কালেমা পড়ে মুসলমান হয়েছে। ওই যা ভেঙেছিল তখনই ভেঙেছে, আর ভাঙা হয়নি। এখন যেই রাম মন্দির বানানো হয়, মসজিদ থেকে বেশ কিছুটা ছেড়েই বানানো হয়। ভাই গো, আমি ওই ইতিহাস আপনাদের বলতে চাই না, প্রশ্নটা হলো আপনাদের। তবে সেই দিন কাবাকে রক্ষা করলো আমার আল্লাহ। সেই দিন মক্কার মাটি বিজয় হলো, আবু জেহেলকে বিতাড়িত করা হলো। কিন্তু আমরা কেন হতে পারি না? আজকে কেন আমাদের উপরে এনআরসি করা হয়? আজকে কেন আমাদের আজকে কেন আমাদের উপরে সিএপি করা হয়? আজকে কেন আমরা লাঞ্ছিত? আজকে কেন আমরা বঞ্চিত? আজকে কেন আমরা পদদলিত? আজকে কেন আমরা অপমানিত? কেন আজকে আমাদের এই অবস্থা? ভাইজান বন্ধুরে, আমার আব্বাসানেরা, যারা মক্কা মদিনা তায়েফের মাটি বিজয় হয়েছিল, তারা আমার মতো আপনার মতো বেঈমান ছিল না। তারা আপনার মতো আমার মতো পরের মাল হরণ করে খেত না। তারা আপনার মতো আমার মতো বেঈমানি করে খেত না। তারা আপনার মতো আমার মতো রমজান মাসে বিড়ি টেনে বেড়াতো না। তারা আপনার মতো, তারা আমার মতো, তারা অপরের হক মেরে খেত না। তারা ছিল বড় ইমানদার, তাদের ইমানের বড় জোশ ছিল। সেই দিন কাবাকে রক্ষা করার জন্য কোন আল্লাহর বান্দার প্রয়োজন পড়েনি। সেই দিন আমার আল্লাহ তার কাবাকে রক্ষা করেছিল। আমার আল্লাহ উপর থেকে ডাক দিয়ে বলে দিল, রে আমার সৃষ্টি পাখিরা, এরা বেঈমানি করতে পারে, এরা আমার সাথে বেঈমানি করতে পারে। এই পৃথিবীর মানুষ আমার সাথে বেঈমানি করতে পারে, এই পৃথিবীর মানুষ আমার সাথে মুনাফিকি করতে পারে, কিন্তু আমার সৃষ্টি পাখি রে, আমি আল্লাহ তোর পারমিশন দিয়ে দিলাম, যা 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 আমার মসজিদ বাইতুল্লাহ কাবা ঘরকে তোরা রক্ষা কর। সামান্য উড়ান্ত পাখি এসে সেই আল্লাহর ঘরকে বাঁচালো। সেই পাখিগুলির নাম কি রে? সেই পাখিগুলির নাম হলো আবাবিল। কিন্তু আজকে কেন আমাদের এই অবস্থা? ভাইজান, তবে শুনে নিন, যারা মক্কা মদিনা তায়েফের মাটিতে বিজয় হয়েছিল, যারা মক্কা মদিনা তায়েফের মাটিতে বিজয় হয়েছিল, তাদের ঈমানটা কত মজবুত ছিল। তারা আল্লাহ ও তার রাসূলের বিধি বিধানকে কেমন করে মেনে চলতো। বন্ধুরা, আজকে আমি মনিরউদ্দিন সারা দিন ভ্রমণ করি, সন্ধ্যাবেলায় 2 ঘন্টা ওয়াজ করি, তারপরে বালিশে মাথা দিয়ে ঘুমিয়ে যায়। বালিশে মাথা দিয়ে ঘুমার পরে আমার বিভিন্ন কথা আমার ব্রেনে এসে যায়। হিকমপুরে জলসা করতে গেলাম, দিতে চেয়েছিল দিতে চেয়েছিল এটা, দিল ওটা। এই তারিখে বাড়ি যাব, ওই কাজটা করে এটা কাজ করব। কি এই ব্রেনে ঘুরে, তাই তো? এই হলো আমাদের ভবিষ্যতের চিন্তা, নাকি গো? করেন। এই হলো আমাদের টেন্ট, এই হচ্ছে আমাদের টেন্ট, এই হলো আমাদের চিন্তা। কিন্তু যারা মক্কার মাটি বিজয় করেছিল, বন্ধুরে, যারা তায়েফের মাটি বিজয় করেছিল, যারা মদিনার মাটি বিজয় করেছিল, তারা আল্লাহ ও তার রাসূলের বিধি বিধানকে কেমন করে মেনে চলতো। তাদের ঈমানটা কত মজবুত ছিল, তাদের ঈমানের কত স্পিরিট ছিল, তারা আল্লাহ ও তার রাসূলকে কত ভালোবাসতেন। বন্ধুরা, ওরা ছিল অতি লোভী, ওরা ছিল অতি লোভী। তবে আমরা কি লোভী নই? আমাদের কি লোভটা কম আছে? ভাইজান, আমার আব্বাসানেরা, আমার ভাইজানেরা, তবে ওরা যেমন লোভী আমরাও তেমন লোভী। তবে ওদের লোভ ছিল আলাদা,
এদের লোভ হলো আলাদা, আমাদের লোভ হলো ধন সম্পদের লোভে পড়ে। কিসের লোভ? কিসের লোভ? আমরা ধন সম্পদের লোভে পড়ে, সুন্দরী নারীর প্রেমে পড়ে আমরা নিজেকে করেছি কলঙ্ক, আমরা নিজেকে করেছি বরবাদ। কিন্তু ওই মক্কা মদিনার মাটিতে যারা বিজয় করেছিল ওরাও ছিল বড় অতি লোভী, ওরাও ছিল অতি লোভী। তবে ওদের লোভটা কি ছিল জানো গো? ওদের লোভটা ছিল জান্নাতের লোভে পড়ে, নবীর ভালোবাসায় প্রেমে পড়ে তারা বিশ্বকে দিয়েছে ইতিহাস। নারায়ে তাকবীর। ওদের লোভ ছিল জান্নাত আর ভালোবাসা ছিল কার? নবীর। ওরা নবীর ভালোবাসায় পড়ে, জান্নাতের লোভে পড়ে পৃথিবীকে দিয়েছে ইতিহাস। আর এই রহিমের বেটা, আব্দুল্লাহর বেটা, আব্দুর রহমানের বেটা, আব্দুস সালামের বেটা ধন সম্পদের লোভে পড়ে, মেজো ভানির প্রেমে পড়ে। আমাদের দিকে আবার ভানি, দেওয়ার ভানিতে খুব চলছে এখন। আপনাদের দিকে চলছে? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার পর্দা নাসিন মায়েরা শুনে যাও, রাতের বেলা তোমরা জানো আমারই খালা রে আমার ভাইয়েরা একটু সচেতন হয়ে যান। বর্তমান দেশের অবস্থা ভালো নয়, শুধু ভারতবর্ষ বলে নয় গো, আজকে বিশ্বের মাটিতে মানুষ বড় টেনশনের মধ্যে পড়ে আছে। আজকে এমন এক জায়গায় পৌঁছে গেছি বন্ধুরা, একবার করে করে টেনশন হয়ে যায়, মনে করি টেনশন করব না, কিন্তু এমন এমন টেনশন এসে যায়। 2020 তো একরকম গেল, 2021 মনে হয় আরো খাতারনাক হতে পারে। সেহেতু কল্যাণ যদি পেতে চান, শান্তিতে যদি থাকতে চান, তবে ঐক্যবদ্ধ হয়ে যান। ওরা ভারতবাসী এক হয়ে যদি আমাদের লাথি মেরে পিটাতে পারে, কথা কি বোঝা যায়? ভাষা কি শোনা যায়? ওরা যদি ঐক্যবদ্ধ হয়ে, ওরা যদি একগঠিত একযুক্তি হয়ে আমাদেরকে এই দেশ থেকে ওই দেশ পাঠাবার মন্তব্য করতে পারে, তবে আমরা কোন মানুষ রে? আজকে আমি আলাদা, আমার ভাই আলাদা, আমি একরকম, আমার ভাই আর একরকম, আমি একরকম, আমার বেটা আর একরকম, এরা কেনই বা আমার খাবে না? কথা কি উল্টো পাল্টা হয়ে যাচ্ছে? চলে বলো। একটা উল্টো পাল্টো বাজে মন্তব্য যদি করি শোনা, মুর্শিদাবাদের বহরমপুর মানুষকে বলি খবরদার আলোচনা করতে দিবেন না, আলোচনা স্টার্ট করে দিবেন। খোলা পারমিশন দেওয়া থাকলো। আমার মুসলমান ভাইয়েরা, তোমরা জানো আমারই ভাই, আমি জানো আপনাদেরই ভাই। বর্তমান বিশ্বের অবস্থা ভালো নয়। আজকে বিশ্ব ঐক্যবদ্ধ হয়ে এই ইমানদার মুসলমানদের পিছু লেগেছে। সেহেতু কল্যাণ যদি পেতে চান, মদের বোতলগুলি ভেঙে দিয়ে অন্যায়ের মুখে লাথি মেরে, বাতিলের মুখে ঝাঁটা মেরে সত্যের দিকে এগিয়ে আসুন, কল্যাণ আমাদেরই হবে। বিশ্বাস যদি না করো, ওই দিন মক্কার মাটিতে কিভাবে মক্কা বিজয় হলো, আবু জেহেল কিভাবে নেতৃত্ব হারালো। বন্ধুরে, কথা একটি বিশ্বাস রাখবেন, বুশ এসেছিল চলে গেছে, যায়নি? বুশ এসেছিল চলে গেছে, ট্রাম্প এসেছিল চলে গেছে, মোদি এসেছে চলে যাবে, মনির উদ্দিন আজকে মার্কেটে বহু চলে, কিছুদিন পরে মনিরও চলে যাবে। কিন্তু শোনা, ইসলাম তখনও ছিল, মিডিলও ছিল, বর্তমানও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। একবার জোরে বলি ইনশাআল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। আল ইসলাম জিন্দাবাদ।
ইমানটা কেমন ছিল একটু ছোট্ট করে একটা ঘটনা বলে আপনাদের বিদায় দেওয়ার চেষ্টা করছি। একটু ধৈর্য ধরুন শোনা। একটু এই যে আমার দীর্ঘ বহু পুরাতন পরিচিত ভাইজান আমাকে খুব ভালোবাসা দিয়ে আপনাদের কাছে ডেকেছে। আমি তাই বলি ভাইজান শুনে নিন, মক্কার মাটিতে তারা নবীর প্রেমে পড়ে জান্নাতের লোভে পড়ে বিশ্বকে কি ইতিহাস দিয়েছে একটু শুনে নিন ছোট্ট করে। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার আব্বা জানেরা আর আমার আম্মা জানেরা, আমার ভাই জানেরা, ওই মদিনার মাটিতে আমার মতো একজন নওজোয়ান তরুণ যুবক ছোটবেলায় বাবা তার মৃত্যুবরণ করেছে। ছোটবেলায় বাবা কি করেছে? ছোটবেলায় বাবা তার পৃথিবী পদত্যাগ করেছে। ওই ইয়াতীম তরুণ সারাদিন কাজকর্ম করে রাত্রিবেলায় বিছানায় ঘুমিয়েছে। রাত্রিবেলায় বিছানায় ঘুমানোর পরে তার ঘুম আসে না। আমার মতো বিভিন্ন তার চিন্তাধারা, তবে আমার চিন্তাধারা হলো আলাদা, ওই তরুণের চিন্তাধারা হলো আলাদা। বিভিন্ন চিন্তাধারা করতে করতে ওই ইয়াতিম ছেলেটার ব্রেনের মধ্যে একটা কথা এসে গেল। সেই কথাটা কার গো? সেই কথাটা যেন আমার নবীর কথা। আমরা বিছানায় শুয়ে শুয়ে অন্য কি ভাবি, কিন্তু ওই ইয়াতীম ছেলেটা বিছানায় শুয়ে শুয়ে কি ভাবছে রে? ভাবতে ভাবতে তার ব্রেনের মধ্যে একটা কথা এসে গেছে। সেই কথাটি কার গো? সেই কথাটি হলো আমার নবীর কথা। ভাইজান বন্ধুরে, ইতিহাস বলতে যে কলিজা ফেটে যায়, তাদের ইমানটা কত মজবুত ছিল। ওই এতিম ছেলেটা আমার নবী, আল্লাহর নবী, দয়ার নবী, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী বলেছেন, রে আমার সাহাবী গণেরা, রে আমার উম্মতেরা, হে আল্লাহর বান্দা এবং বান্দিরা, তোমরা এক অন্যের মাল বিনা পারমিশনে খেও না। তোমরা এক অন্যের মাল বিনা পারমিশনে খেও না। এক অন্যের মাল বিনা পারমিশনে খাওয়া হারাম। ওই এতিম ছেলেটা এই কথাটি প্রায় রাত্রি 11টা-12টার দিকে এমন কথাটা তার ব্রেনে ঢুকে যায়। এই কথাটি যখন তার ব্রেনের মধ্যে ঢুকে গেল, তার আর ঘুম আসে না। কেনই বা ঘুম আসে না? তার কারণটা কি রে? তার কারণটা হলো আমার একটি খেজুরের বাগান আছে, আমার পাশে আর একটি খেজুরের বাগান আছে। ওর খেজুরগুলি আমার বাগানে পড়ে আর আমার খেজুরগুলি ওর বাগানে পড়ে। ওর খেজুরগুলি আমার বাগানে পড়ে, আমার খেজুরগুলি ওর বাগানে পড়ে। ওর খেজুরগুলি আমাকে বিনা পারমিশনে খেতে হয়, আমার খেজুরগুলি ওকে বিনা পারমিশনে খেতে হয়। তবে আমার রাসূল বলেছেন, কথা কি বোঝা যাচ্ছে? কত মারাত্মক কথা! তারা নবীর কথাকে কি অনুসরণ করে চলত। তবে ওর খেজুরগুলি আমাকে খেতে হয়, আমার খেজুরগুলি তারে খেতে হয়। তবে রাসূল বলেছেন, এক অন্যের মাল বিনা পারমিশনে খাওয়া হারাম। কি করে কি তার সমস্যার সমাধান করা যায়, এই টেনশন ভোগ করতে 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 যেন রাত্রি প্রায় 2টা-2:30টা বেজে যায়। যেন তার সিদ্ধান্ত কমপ্লিট আসে না, যেন তার ঘুমও হয় না। কেন? রাসূল বলেছেন এক অন্যের মাল বিনা পারমিশনে খাওয়া হারাম। এই সমস্যার সমাধান কি করে করা যায়, এই বলে ওই ইয়াতিম ছেলেটা চিন্তা করতে করতে তার
সিদ্ধান্ত 2:30টার দিকে, রাত্রি 2টা 2:30টার দিকে তার লাশ সিদ্ধান্ত এলো সকালবেলায় ঘুম থেকে উঠবো, আর ঘুম থেকে উঠে বাগানের কিছু খেজুর পাড়বো, আর বাগানের কিছু খেজুর পেড়ে আমি সেই খেজুরটি বাজারে বিক্রি করব, আর বাজারে বিক্রি করে ওই টাকাটি দিয়ে আমার বাগান এবং ওর বাগানের মিডিল দিয়ে, আমার বাগান এবং তার বাগানের সীমানা দিয়ে একটি উঁচু করে ওয়াল দিয়ে দেব। যেমন ওটা আলাদা বাগান, এটা আলাদা বাগান, মিডিলে ওয়াল দেওয়া না। ওয়াল যদি না দেওয়া থাকে তো এই দিকের মাল ওই দিকে, ওই দিকের মাল এই দিকে, হবে কি হবে না? তো ওই ইয়াতিম ছেলেটা এই সিদ্ধান্ত নিল। কি সিদ্ধান্ত রে? আমি উঁচু করে একটি ওয়াল দিয়ে দেব, যেন ওর খেজুরগুলি আমার বাগানে না আসে, আর আমার খেজুরগুলি যেন তার বাগানে না যায়। ওর খেজুরগুলি যেন আমারে খেতে না হয়, আমার খেজুরগুলি যেন তারে খেতে না হয়। এই চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ওই ইয়াতিম ছেলেটা সকালবেলায় কাজ আরম্ভ করে দিয়েছে। ভাই গো, এই ঘটনা বলতে বড় ভয় লাগে। কেন? এই ঘটনা বাংলাদেশে বলা মাত্রই 2 জন অমুসলিম কালেমা পড়ে নিল। মারাত্মক ঘটনা, অতি খাতারনাকময় ঘটনা। একটু কান খুলে শুনে নিন বাপ, একটু কান খুলে শুনে নাও মা। আজকে আমরা ধন সম্পদের লোভে পড়ে, সুন্দরী নারীর প্রেমে পড়ে আমরা নিজেকে বরবাদ হয়ে গেছি, আমরা নিজেকে নষ্ট হয়ে গেছি। কিন্তু তাদের কোনো লোভ ছিল না, তাদের লোভ ছিল জান্নাত। তাদের লোভ কি ছিল? জান্নাত। জান্নাতের লোভে পড়ে, নবীর ভালোবাসায় পড়ে, যেন নবীর এই কথাটাকে মেনে নিয়ে ওই ইয়াতিম গরিব ছেলেটা, বাবা যেন তারা এমনটাই কিছু দিয়ে যেতে পারেনি। ওই ইয়াতিম ছেলেটা কাজ আরম্ভ করে দিয়েছে। বেড়া ওয়ালটা নিয়ে যেতে 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 বাগানের শেষ প্রান্তের দিকে একটা গ্যাপ হয়ে আছে। একটা গ্যাপ, এরকম টার্নিং হয়ে গ্যাপ। পাশের বাগানওয়ালা একটা গাছ এদিকে গ্যাপ হয়ে ঢুকে আছে এই এতিম ছেলেটার দিকে। ওয়ালটা যদি সোজা নিয়ে যাওয়া যাবে না, কেন? জায়গাটা তো আমার নয়, কাজটাও তো আমার নয়, আমাকে তো সোজা অলটাও নিয়ে যেতে দিবে না। এইবার যদি আমি অলটা টার্নিং করে নিয়ে যাই, তবে আমার তো খরচ বেড়ে যাচ্ছে। আমি তো ইয়াতিম গরিব, বাবা তো আমাকে এই বাগান ছাড়া কিছুই দিয়ে যেতে পারেনি। কি করে কি তার সমস্যার সমাধান করা যায়? কাজ যেন টার্নিং এ যে বন্ধ হয়ে গেল। ওই ইয়াতিম ছেলেটা বাগানওয়ালার কাছে চলে গেল। বাগানওয়ালাকে যে, ওগো বাগানওয়ালা বাড়িতে আসো। বলে কে রে, নাম কি? বলে ওগো বাগানওয়ালা, আমি সেই মদিনার ইয়াতিম গরিব, বাবা ছোটবেলায় আমারে রেখে চলে গেছিল, আমারে চিনতে পারলে কিনা জানি না। বলে কি খবর, কি হয়েছে? বলে ওগো বাগানওয়ালা, ওই যে তোমার লাশ প্রান্তের যেই খেজুরের গাছটি রয়েছে, ওই খেজুরের গাছটা যদি অল্প কিছু পয়সা দিয়ে গাছটি আমারে দিয়ে দিতেন, আমি যেন নিজেকে বড় কল্যাণ হতাম, যেন নবীর একটি আদর্শ মানতে পারতাম, যেন নবীর একটি হাদিস মেনে চলতে পারতাম, যেন আমি নিজেকে বড় কল্যাণ হতাম। ভাই গো, বারবার 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 করে কয়েকবার বাগানওয়ালারে বলে, বাগানওয়ালা যেন তার কথাই খেয়াল করলো না। শেষ পর্যন্ত ইয়াতিম ছেলেটা মুখটা মলিন হয়ে ফিরে চলে গেল নবীর দরবারে।
কি করে কি তার সমস্যার সমাধান করা যায়। আল্লাহর নবীর কাছে চলে গেলেন। আমার রাসূল মসজিদে নববীতে বসে কিছু তরুণ যুবক সাহাবীদের নিয়ে যেন আল্লাহ তার রাসূলের আলোচনা করেছেন। এই মুহূর্তে ওই ইয়াতিম ছেলেটা যে প্রবেশ করে বলল, আসসালামু আলাইকুম ইয়া আইয়ুহান নবী। ওগো আল্লাহর নবী, দয়ার নবী, ওগো বিশ্বের নবী হুজুর গো, আমি মদিনার ইয়াতিম, আপনার কাছে একটি ছোট্ট দরখাস্ত নিয়ে এসেছি। বলে কি রে? নবী তারে জিজ্ঞাসা করে বলেন। আল্লাহর নবীর কাছে ঘটনাটি খুলে বলা হলো। আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী বললেন, বাগানওয়ালারে ডাক দাও। বাগানওয়ালারে ডাক দেওয়া হলো। বাগানওয়ালারে ডাক দাও। বাগানওয়ালারে ডাক দিয়ে বাগানওয়ালারে ডাক দিল। তুমি কি বাগানওয়ালা? বলে হ্যাঁ আমি বাগানওয়ালা। বলে তুমি কি বাগানওয়ালা? বলে হ্যাঁ আমি বাগানওয়ালা। বাগানওয়ালা রে, তোমার বাগানের শেষ প্রান্তে যেই খেজুরের গাছটি রয়েছে, এই খেজুরের গাছটি তুমি অল্প কিছু দিনার খরচ নিয়ে এই ইয়াতিম ছেলেটাকে দিয়ে দাও। আমার রাসূল একবার নয়, দুইবার নয়, নবী যেন বারবার কয়েকবার বললেন, রে বাগানওয়ালা, রে বাগানওয়ালা, রে বাগানওয়ালা, এই গাছটি দিয়ে দাও। ভাই গো, বন্ধুরে, ওই বাগানওয়ালাটা যেন আমাদের মতো ইমানদার ছিল। হাদিসের মধ্যে পাওয়া যায় ওই বাগানওয়ালা যেন বড় লোভী ছিল, ওই বাগানওয়ালা যেন বড় কিপটা ছিল, ওই বাগানওয়ালা যেন বড় লোভী ছিল, ওই বাগানওয়ালা যেন বড় কিপটা ছিল। কিপটা বুঝেন? বাগানওয়ালা বড় কিপটা ছিল, বাগানওয়ালা বড় লোভী ছিল। নবী বারবার করে কয়েকবার বলার পরে উল্টো পিঠ দিয়ে নবীর কাছ থেকে চলে গেল। যখন উল্টো পিঠ দিয়ে নবীর কাছ থেকে চলে যায়, আল্লাহর নবীর মুখটি যেন মলিন হয়ে গেল, আল্লাহর নবীর মুখটি যেন চুচুমুচু হয়ে গেল। বন্ধুরা, একজন সাহাবী দাঁড়িয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার নবীর চেহারা মুবারক দেখে যেন আমার অন্তর ফেটে যায়। নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী, আপনার মুখটি যেন দেখে কেমন কেমন লাগে। নবী উত্তর দিয়ে বলে, রে আল্লাহর সৈনিক, আমি মদিনার ইয়াতিম, আমি ইয়াতিম হইয়া আমি এক ইয়াতিমের উপকার করতে পারলাম না। এই দুঃখে দুঃখিত হয়ে যেন আমার অন্তর ফেটে যায় রে। কেন? আমার আল্লাহ আমাকে করেছেন ইয়াতিম, আমার আল্লাহ আমাকে ইয়াতিমের সরদার বানিয়েছেন, আর এই ইয়াতিম ছেলেটার আমি উপকার করতে পারলাম না। এই জন্য দুঃখে দুঃখিত হয়ে আমার মুখটা মলিন হয়ে যায়। ওই যুবক, ওই তরুণ, ওই যুবক নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, ওগো দয়ার নবী, ওগো বিশ্বের নবী, ওই খেজুরের গাছটি যদি কেউ ইয়াতিম ছেলেটাকে কিনে দেয়, গাছটা কি কিনে দিতে পারে? ও বলছে না আমি কিনে দিব, ও শুধু রাসূলের কাছে জানছে। সুবহানাল্লাহ বলুন। ভাই, বানানো গল্প নয়, বুখারীর হাদিস। ওই রাত্রিবেলায় ছোটবেলায় শুয়ে ওই যে বানিয়ে মিলিয়ে যে অনেক বক্তা কেচ্ছা বলে, কেচ্ছা নয়, বুখারীর হাদিস। ঘটনাটা শুনে নিন, মারাত্মক ঘটনা। ঘটনা যদি খেয়াল করে শুনেন
কলিজা ফেটে চোখ দিয়ে পানি আসবে। ভাইজান, ওই যুবক তরুণ বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী, এই গাছটি যদি কেউ কিনে দিতে চায়, গাছটিকে কিনে দিতে পারে? আল্লাহর নবী উত্তরের জবাব দিয়ে বলেন, অবশ্যই অবশ্যই।